গৌর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বই পড়া। আমরা পড়ছি পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ। বইটির একটি অধ্যায় পথে প্রান্তরে শ্রীরামকৃষ্ণ, আমরা সেখান থেকে পাঠ করছি। আমরা শ্রীরামকৃষ্ণকে মঠে, মন্দিরে, ঘরে, পূজার সিংহাসনে, প্রাচীর গাত্রে দেখতে অভ্যস্ত, কিন্তু তিনি কেবল সেখানেই। তার কথা ছিল ঘরে ঘরে ব্র্যাকেটে আমার পূজা হবে। এখন আর তিনি কেবল ঘরে ঘরেই নাই, তিনি সর্বত্র ছড়িয়ে পড়েছেন। পল্লীর চাষের কুটিরে, ধনীর প্রাসাদ অট্টালিকায়, হিমালয়ের উত্তঙ্গ শিখরে, পাহাড়িদের কুটিয়ায়, শহরের ট্যাক্সিতে, দোকানে দোকানে, চলতি মানুষের পকেটে পকেটে শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন। শ্রীরামকৃষ্ণ পথ চলতে ভালোবাসতেন। তিনি নিজে চলে অপরকে দেখাতেন কিভাবে পথে চলতে হয়। শরীর তার পটু ছিল না, তাই দুঃখ করে বলেছিলেন, নেতাই গৌর দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলিয়ে বেড়ালেন, আর আমি ঘোড়ার গাড়ি ছাড়া চলতে পারি না। তবুও তিনি ঘোড়ার গাড়িতে, নৌকায়, হেঁটে, রেলে, গরুর গাড়িতে, পালকিতে যেমন ভাবে পারেন তাপিত পীড়িত সংসারের আবর্তে ঘূর্ণিত মানুষকে ওঠাবার জন্য ঘুরে বেড়াতেন। যেখানে আন্তরিকতা, ব্যাকুলতা লক্ষ্য করতেন সেখানেই ছুটতেন। তার জন্য কোনো নিমন্ত্রণ বা সামাজিকতার বালাই ছিল না। তার অন্তরের ভাব ছিল, ওগো তুমি ভক্ত, ঈশ্বরের চিন্তা করো, তাই তোমার কাছে এসেছি। আমি এসেছি, ওইটুকুই ছিল যথেষ্ট। মানুষ এক পায়ে গুলে তিনি শত পা এগিয়ে আসেন। আবার এমন ভক্তও ছিল যিনি সগর্বে বলতেন, আমি এক পাও এগোইনি। তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শত সহস্র পাপ হেলে আমার কাছে এসেছেন। যদিও জাগতিক ব্যাপারে তাঁর হুঁশ থাকত না, তবুও ব্যাকুল আত্মার সন্ধানে তিনি ঘুরে বেড়াতেন। কোনো পরিচিতের সঙ্গে দেখা হলে বলতেন, হ্যাঁ গা, তুমি অনেকদিন যাও নাই, কেন বলো দেখি, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? শ্রীরামকৃষ্ণ ভক্তদের ঠিকানা মনে গেঁথে অলিতে গলিতে ঘুরে বেড়াতেন তাদের মঙ্গল কামনায়। কোনো ক্ষুধার্ত উন্নতি পিপাসু আত্মার তীব্র আরতি তাকে রাত দুপুরে টেনে নিয়ে যেত দক্ষিণেশ্বর থেকে কলকাতায়। যদি তার সঙ্গে দেখা করার কোনো বিশেষ বিঘ্ন থাকত, তবে পরিচিত ভক্তের বাড়িতে বসে তাকে ডাকিয়ে এনে তার প্রাণের ক্ষুধা মিটিয়ে তবেই ফিরতেন। মানুষ বেঁচে থাকে স্মৃতিতে। স্মৃতি ধরে সে হাসে, কাঁদে, ওঠে, চলে, জীবনের রস সম্ভোগ করে। স্মৃতি কখনো থাকে বিলীন, কখনো বা ভাস্বর, জীবন দোলায় সদ্য দোদুল্যমান। শ্রীরামকৃষ্ণকে স্থূল শরীরে হয়তো আমরা এখন আর কামারপুকুর, জয়রামবাটি রাস্তায়, কাশী, বৃন্দাবন, তীর্থপথে, কলকাতার অলিতে গলিতে, রাজপথে দেখতে পাবো না। তবুও তিনি যেসব পথে চলতেন সেসব পথ এখনও রয়েছে। আমরা দিনের পর দিন সেসব পথ দিয়ে কার্য উপলক্ষে ছুটে চলে বেড়াই। সংসারের ভারে অবনত, অভাব অনটনে জর্জরিত, আধি ব্যাধিতে প্রপীড়িত আমাদের মতো সাধারণ মানুষের ওইসব ভাববার অবসর কোথায়? কেউ যদি চলার পথে বলে দেয় এ পথ মারিয়ে শ্রীরামকৃষ্ণদেব গেছেন, তখন ক্ষণিকের জন্যও মনকে সেই অপূর্ব দেব মানবের পুণ্য স্মৃতি দোলা দিয়ে যায়। ঠনঠনের বেচু চ্যাটার্জি স্ট্রিটের উপর শ্রীম অর্থাৎ মাস্টার মহাশয় যখন সাষ্টাঙ্গে প্রণাম করতেন, তখন পথচারীরা ভাবত এ লোকটা পাগল। আর সেই পাগল জানত এই পথ দিয়ে স্বয়ং ভগবান বিচরণ করে গেছেন। এই পথ দিয়ে চললে মানুষ যোগী হয়। তিনি শ্রীরামকৃষ্ণের স্মৃতিতে বেঁচেছিলেন। মাস্টার মহাশয় শুধু নিজে ভগবত স্মৃতিতে বেঁচেছিলেন না, পরবর্তীকালের অগণিত মানুষের জন্য রেখে গেছেন অমর সব স্মৃতিচিত্র। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ
কথামৃত ছাড়াও অন্যান্য গ্রন্থ থেকে শ্রীরামকৃষ্ণের পথচিত্র সংগ্রহ করে আমরা অনুপম আনন্দ উপভোগ করব। স্মৃতিচারণ করতে করতে আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ঘুরব। চলার পথে তাঁর হৃদয়গ্রাহী কথোপকথন শুনব। তাঁর তীক্ষ্ণ দৃষ্টিতে যা ভেসে উঠবে তা থেকে শিক্ষা নেব। অবশ্য তার সঙ্গে চলা সবসময় সুখকর হবে না, কারণ দিব্যভাবে গড়গড় মাতোয়ারা ব্যক্তিটির যখন তখন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে। সে উদ্বেগে আমাদের কাল কাটাতে হবে। অগ্রে আমরা এ বিষয়ে কিছু প্রমাণ পাব। এই প্রবন্ধটিকে আমরা 3টি পর্বে ভাগ করে নিয়েছি: কামারপুকুর পর্ব, তীর্থযাত্রা পর্ব ও কলকাতা পর্ব। কলকাতা পর্বে কলকাতার আশেপাশের সব জায়গা ধরে নিতে হবে। শ্রীরামকৃষ্ণের পথ প্রান্তরের চিত্রগুলি আমাদের মনকে তার সান্নিধ্য পাইয়ে দেয়, তবেই এ লেখা সার্থক হবে। কামারপুকুর পর্ব। শৈশব থেকে যৌবনের প্রারম্ভ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের জীবন কামারপুকুরে নিভৃত পল্লীর ক্রোড়ে কেটেছে। সেখানকার পথ ঘাট মাঠ সর্বত্রই ছিল তাঁর অবাধ যাতায়াত। তিনি আপন মনে প্রকৃতির সৌন্দর্য নিচয়ের সঙ্গে একাত্মভাবে অবস্থান করতেন। তিনি পুঁথিগত বিদ্যার স্কুল ছেড়ে দুরন্ত পড়াশোনায় মগ্ন হলেন। তিনি পাঠ করতেন বিশ্ব প্রকৃতিকে। স্বামী বিবেকানন্দ বলেছেন, শ্রীরামকৃষ্ণ কখনো আমাদের মতো অপরের বমি অর্থাৎ চিন্তা খাননি। তিনি নিজের মন গ্রন্থখানি তন্ন তন্ন করে পাঠ করতেন। আর মানুষ যখন নিজের মন পাঠ করতে শুরু করে তখনই প্রকৃত মজা শুরু হয়ে যায়। পরবর্তীকালে তাঁর শিক্ষার অধিকাংশ এসেছে এই প্রকৃতি পাঠের ফল থেকে। সংসারীদের থাকতে হবে কিভাবে? নর্তকীর মতো, যে মাথায় কলসি রেখে হেলে দুলে চলেছে, অথবা ঢেঁকিতে চিঁড়ে তৈরিরতা নারীর মতো, জেলে দিচ্ছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ধান ভাজছে, খরিদ্দারের সঙ্গে কথা বলছে, কিন্তু অত কাজের মধ্যেও মন রয়েছে হাতের উপর। বক্তৃতা দিতে গেলে ঈশ্বরের হুকুম বা চাপরাশ চাই। সেখানে দিয়েছেন হালদার পুকুরের ঘাট পাড়ে সিপাইয়ের নোটিশ টাঙানোর দৃষ্টান্ত। এরূপ অজস্র ছবি শ্রীরামকৃষ্ণের অমর কথায় রূপ পেয়েছে। তিনি ঘুরতেন মাঠে মাঠে, কখনো মাঠের পথে যেতেন দূরে কোনো এক তীর্থযাত্রায়। শ্রীরামকৃষ্ণের প্রথম জীবনে 2বার সমাধি হয়, আর 2বারই দিগন্ত প্রসারী প্রান্তরে অনন্ত আকাশের নিচে। প্রথমবারের ঘটনা তার আত্মকথায়। ও দেশে ছেলেদের ছোট ছোট টেকোয় মুড়ি খেতে দেয়। ছেলেরা কেউ টেকোয়, কেউ কাপড়ে মুড়ি নিয়ে খেতে খেতে মাঠে ঘাটে বেরিয়ে বেড়ায়। একদিন সকালবেলায় টেকোয় মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছি। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে। এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। সে এমন এক বাহার হলো, দেখতে দেখতে অপূর্বভাবে তন্ময় হয়ে পড়ে গেলুম। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল। রংতুলি দিয়ে এ দৃশ্য যতটা ফোটানো যেত তার চেয়ে বেশি ফুটিয়েছে শ্রীরামকৃষ্ণের কথাশৈলী। পড়তে লাগলে মনে হয় ছবি দেখছি। দ্বিতীয়বারের ঘটনা। আপন মনে দেবতাদের পুণ্য কথা, লীলা কীর্তন, ভক্তিপূর্ণ ভজন গেয়ে বেড়াতেন তিনি পল্লীর পথে মাঠে। যারা শুনতো বলতো, গদাইয়ের গান শুনে আর কোনো গান মিঠে লাগেনি, গদাই কান খারাপ করে দিয়েছে। গদাই শ্রীরামকৃষ্ণের বাল্য বয়সের নাম। গাঁয়ের মেয়েদের সঙ্গে একদিন চললেন তিনি দূর গ্রামানুরে দেবী বিশালাক্ষী দর্শনে। প্রান্তরের মধ্যেই ঘটল অভাবনীয় ঘটনা। দেবীর মাহাত্ম্য কীর্তন করতে করতে শ্রীরামকৃষ্ণ হয়ে পড়লেন সংজ্ঞাহীন। যুবক শ্রীরামকৃষ্ণকে তাঁতিনি বেশে সন্ধ্যার সময় তার কোনো পরিচিত বন্ধু যদি কামারপুকুরের রাস্তায় দেখত, সে নিশ্চয়ই চিনতে পারত না। এমনই ছিল তার নিপুণ বেশ বিন্যাস ও অনুকরণের ক্ষমতা। তিনি ওইভাবে পল্লীর দুর্গাদাস পাইনের অভিমান চূর্ণ করেন।
এবং নারীদের অবরোধ প্রথা সম্বন্ধে মন্তব্য করেন, অপরাধ প্রথার দ্বারা রমণীগণকে কখনো কি রক্ষা করা যায়? সৎ শিক্ষা ও দেবভক্তি প্রভাবেই তাহারা সুরক্ষিত হন। হালদার পুকুরের ঘাটে স্নানরতা নারীদের দর্শনে বালক গদাইকে কেউ যদি গাছের আড়াল থেকে উঁকি মারতে দেখতেন, তিনি নিশ্চয়ই অবাক হবেন, দেখতে নেই বলে তিরস্কার করবেন। কিন্তু তিরস্কারকারিণী বৈশী রমণীর প্রতি বালকের সগর্ব উক্তি ছিল, পরশু 4 জন রমণীকে স্নানকালে লক্ষ্য করিয়াছি, কাল 6 জনকে এবং আজ 8 জনকে ঐরূপ করিয়াছি, কিন্তু কই আমার কিছুই তো হইল না। পরে জননী চন্দ্রার কথায় বালক নিরস্ত হন। নিজেকে তিনি যাচাই করে নিতেন, কেউ কিছু বললেই তিনি মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তার মনের গতি ছিল সিদ্ধান্ত অভিমুখী। নিভৃত প্রান্তরে এক বৃক্ষমূলে কোনো বৃদ্ধ ব্যক্তি যদি প্রেম কম্পিত হস্তে দণ্ডায়মান বালক গদাইয়ের গলায় বনফুলের মালা পরিয়ে মুখে বড় বড় জিলিপি গুঁজে দেয়, সে দৃশ্যটা নেহাত অসুন্দর নয়। বৃদ্ধ চিনু দরবিগলিত নয়নে বলে চলল আপন প্রাণের কথা, গদাই, আমি বুড়ো হয়েছি, বেশি দিন বাঁচব না। তুমি এবারে যে কত লীলা খেলা করবে তা দেখতেও পাবো না। সে যাই হোক গদাই, আমার তাই ক্ষোভ নাই, আমায় কৃপা করো, আমার জন্ম সার্থক করো। প্রত্যেক মানব শিশুই শৈশবে ক্রীড়া কৌতুক করে থাকে, কথা সত্য, কিন্তু নূতন কাপড় ছিঁড়ে কৌপিন পরে তিলক কেটে সন্ন্যাসীর সাজে সজ্জিত মানব শিশুর সংখ্যা জগতে বিরল। বয়স্কদের সঙ্গে তিনি মানিক রাজার আমবাগানে রামযাত্রা ও কৃষ্ণযাত্রা অভিনয় করতেন। লোকে তার উদ্ভাবনী শক্তি ও দক্ষ অভিনয়ে মুগ্ধ হতো। প্রত্যেক মানুষই পরিণত বয়সে বাল্যস্মৃতি মন্থন করতে ভালোবাসে, তখন তাদের থামানোই মুশকিল। তরতর করে বেরোতে থাকে সুখ দুঃখ মাখানো সব পুরানো কথা। শ্রীরামকৃষ্ণ বলতেন, ও দেশে অর্থাৎ কামারপুকুরে সদাব্রত অতিথিশালা, যেখানে দেখতুম সেখানে যেতুম, গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম কোনখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম। তবে যদি ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম আর অন্য লোকদের শোনাতুম। এক এক যাত্রার সমস্ত পালা গিয়ে দিতে পারতাম। কেউ কেউ বলতো আমি কালীয়দমন যাত্রার দলে ছিলাম। শ্রীরামকৃষ্ণের কোনো জীবনী পাঠক যদি তাঁকে সেজে গুজে মালাচন্দন পরে 3-4 মাইল পথ হেঁটে বা পালকিতে বিয়ে করতে যেতে দেখে, সে ব্যক্তি মজা দেখবার জন্য নিশ্চয়ই রাস্তার পাশে বড় বরযাত্রীদের দেখবার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে। অসংসারী ভগবানের সংসার একটা দর্শনীয় বস্তু বই কি। পুঁথিপ্রণেতা শ্রীরামকৃষ্ণের এ বিবাহযাত্রার সঙ্গে নন্দী ভৃঙ্গি সহ শিবের বিবাহযাত্রার এক হাস্য উদ্দীপক ছবি তুলে ধরেছেন। দক্ষিণেশ্বর থেকে দেশে মনে হয় তিনি বর্ধমানের পথ দিয়েই যেতেন। তার কথাতে ওইরূপই প্রকাশ পায়। পথে যা যা ঘটত তিনি ভক্তদের কাছে অকপটে বিবৃত করতেন। আচ্ছা, আমার এ কী অবস্থা বল দেখি। ওদেশে যাচ্ছি, বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়িতে সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বলল এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলুম, কিন্তু কখনো কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকম বলছি। এ কী রকম বল দেখি। ওদেশ থেকে বর্ধমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে গেলাম, বলি দেখি এখানে জীবেরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে মাঠে পিঁপড়ে চলেছে, সব স্থানই চৈতন্যময়। জমি জমা সংক্রান্ত ব্যাপারে শ্রীরামকৃষ্ণকে একাধিকবার টানাটানি করা হয়েছে। তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে কখনো জমির রেজিস্ট্রির ব্যাপারে, কখনো বা মামলার সাক্ষ্য দিতে।
পাঠক হয়তো এটাকে তাজ্জব ব্যাপার মনে করছেন, তাই শ্রীরামকৃষ্ণের কথা তুলে ধরছি। তার সব কথার মধ্যে লুকিয়ে রয়েছে জাগতিক মানুষের বন্ধন ছেদের দিগদর্শন। আমি 3 ত্যাগ করেছিলাম: জমিন, জরু, টাকা। রঘুবীরের নামের জমি ওদেশে রেজিস্ট্রি করতে গিয়েছিলাম। আমায় সই করতে বললে আমি সই করলুম না। আমার জমি বলে তো বোধ নেই। কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল। একবার হৃদয়ের ভাই রাজারামের সঙ্গে শিহর গ্রামের এক ব্যক্তির মারামারি হয়। রাজারাম তার কথা মাথায় আঘাত করলে সে বিষ্ণুপুরে গিয়ে ফৌজদারি মামলা রুজু করে এবং শ্রীরামকৃষ্ণকে সাক্ষী মানে। সে জানত শ্রীরামকৃষ্ণ যদিও রাজারামের মামা, তবুও তিনি সত্যবাদী এবং সত্য সাক্ষ্য দেবেন। উপায় ছিল না, কোর্টের পরোয়ানা, তাই ঠাকুরকে হেঁটে বা গরুর গাড়িতে সুদূর পথ অতিক্রম করতে হলো। তারপর ঠাকুরের তিরস্কার খেয়ে ভয় পেয়ে রাজারাম মামলা মিটিয়ে নিল, আর তাকে সাক্ষীর কাঠগড়ায় উঠতে হলো না। ওই অবসরে তিনি বিষ্ণুপুরের মদনমোহন ও মৃন্ময়ী দর্শন করেন। পরমহংসের স্বভাব বালকের মতো। আমরা যা সব অচেতন দেখি, সবকে চৈতন্যময় দেখে বালক। শ্রীরামকৃষ্ণের আত্মকথা। পরমহংসের স্বভাব ঠিক 5 বছরের বালকের মতো, সব চৈতন্যময় দেখে। যখন আমি ওদেশে অর্থাৎ কামারপুকুরে রামলালের ভাই শিবরাম, তখন 4 অথবা 5 বছর বয়স, পুকুরের ধারে ফড়িং ধরতে যাচ্ছে। পাতা নড়ছে, আর পাতা শব্দ পাছে হয়, তাই পাতাকে বলছে, চুপ, আমি ফড়িং ধরবো। ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভিতরে সে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাহিরে যেতে চায়। বকার পর আর বাহিরে গেল না। উঁকি মেরে মেরে একবার দেখছে বিদ্যুৎ, আর বলছে, খুড়ো, আবার চকমকি ঠুকছে। ফড়িং ধরা, বিদ্যুৎ চমকানো আর চকমকি ঠোকার ভিতর দিয়ে আমরা পরমহংস চরিত্রের ছবি পেলাম। শিহরের রাস্তায় শ্রীরামকৃষ্ণকে যদি কোনো ক্রন্দনরত বালকের সঙ্গে মা বাবা যাব বলে কেউ ভেউ ভেউ করে কাঁদতে দেখেন, তবে পাঠকের আশ্চর্য হবার কিছুই নাই। কারণ তার প্রথম মাতৃদর্শন হয়েছে ব্যাকুলতা আর অশ্রুর দ্বারাই। দেশে গেলে তিনি শিহরেও যেতেন বেড়াতে। গ্রামের রাস্তার দুপাশে বনবিথি, শহরের ইটের পর ইট দিয়ে সাজানো বাড়ির চেয়ে তার ভালো লাগতো। তিনি কখনো যেতেন হেঁটে, কখনো বা পালকিতে। আবার পালকি করে যাবার কালে তিনি দেখেন তার ভিতর থেকে 2টি সুন্দর কিশোর বালক বেরিয়ে এলো। তারা কখনো বনমধ্যে বিচরণ, কখনো বা হাস্য পরিহাস কথোপকথন করতে করতে তাঁর সঙ্গে চলল। আবার তাঁরা শ্রীরামকৃষ্ণের মধ্যে ঢুকে গেল। এই দর্শনের কথা শুনে পরবর্তীকালে ভৈরবী ব্রাহ্মণী বলেছিলেন, বাবা, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবার একসঙ্গে একাধারে তোমার ভিতর রয়েছেন। শ্রীরামকৃষ্ণের ভিতর ছিল এক অসম্ভব আকর্ষণীয় শক্তি, আর এই শক্তির জন্য তার কাছে পিল পিল করে পিঁপড়ে ষাঁড়ের মতো লোক আসত। তাকে খেতে শুতে দিত না। দূরের সব গ্রাম থেকে তাকুটি তাকুটি করে ঘোল বাজাতে বাজাতে আসত সব কীর্তনিয়া। পল্লীর প্রান্তরে চলত রাত দিন কীর্তন। পাঁচিলে গাছে লোক উঠে দেখত, এতই ছিল ভিড়। লাগ ভেলকি লাগ, হরিলীলায় যোগমায়ার আকর্ষণ। শ্রীরামকৃষ্ণ ভিড় সহ্য করতে না পেরে গ্রামের তাঁতিদের বাড়িতে আত্মগোপন করতেন, কিন্তু রেহাই ছিল না। তারপর পাছে তাঁর সর্দি গরমি উপস্থিত হয়, তাই সেবক হৃদয় চুপি চুপি তাঁকে টেনে নিয়ে যেত খোলা মাঠে। তাতেও যখন অব্যাহতি হলো না, তখন রাতের অন্ধকারে স্বগৃহে প্রত্যাবর্তন। শ্রীরামকৃষ্ণ যখন দেশে যেতেন, বিকালে ঘাট পাড়ে মা চন্দ্রমণির সঙ্গে ছোট্ট বালকটির মতো বসে থাকতেন। মেয়েরা ঘাটে জল নিতে আসতো আর তাকে ঘিরে সব কথা শুনত। গদাইয়ের কথা শুনবার জন্য কেউ বা 2 মাসের গরুর জাপ কেটে রাখত, কেউ বা বোনের কাছে কোলের বাচ্চাকে রেখে এসে ঘাট পাড়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে যেত। তাকে দেখবার জন্য অনেক সময় রাস্তায় লোক দাঁড়িয়ে থাকত, কারণ তিনি যখন বেরুতেন হৃদয়ের ভাষায় অপূর্ব দেখাতো। তিনি একদিন তুচ্ছ হাড়মাসের খাঁচা দর্শনকারীদের ধিক্কার দিয়ে ক্ষোভে পথে বেরুনো বন্ধ করেন।
শ্রীরামকৃষ্ণের বিশ্বাসে কোনো ভেজাল ছিল না। তিনি সবার কথা শুনতেন এবং এই শোনার দরুন অনেক সময় হিতে বিপরীত হতো। বিপরীত হলে তিনি আর সেই ব্যক্তির কথা নিতেন না। তার সরল উক্তি, কামারপুকুরের ঘাসবনে একদিন কি কামড়ালে? আমি শুনেছিলাম সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে লয়, তাই গর্তে হাত দিয়ে রইলাম। একজন এসে বললে, ও কি করছেন? সাপ যদি সেইখানটায় আবার কামড়ায় তাহলে হয়, অন্য জায়গায় কামড়ালে হয় না। শরতের হিম ভালো শুনেছিলাম। কলকাতায় থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম। তারপর সর্দি হয়েছিল শ্রীরামকৃষ্ণের। তখনকার দিনে গাড়ি ঘোড়া কম ছিল, তাই বাঁচোয়া। এখনকার দিন হলে তার মাথা ভেঙে যেত বাস বা লরির ধাক্কায়। শ্রীরামকৃষ্ণ শুধু পথ দিয়ে চলেই ক্ষান্ত ছিলেন না। পথের কোনো বিশেষ অংশের সঙ্গে যদি কোনো ইতিবৃত্ত জড়ানো থাকতো তাও জেনে নিতেন। তারপর শুরু হতো সব গল্প। তার সেই তুলনাহীন ভঙ্গিতে। তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। ও দেশে যাবার রাস্তায় রঞ্জিত রায়ের দিঘি আছে। রঞ্জিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন। এখনো চৈত্র মাসে মেলা হয়। আমার বড় যাবার ইচ্ছা হয়। তারপর শুরু হলো সেই অপূর্ব কাহিনী। অতি সংক্ষেপে রূপ তুলে ধরছি। রঞ্জিত রায় জমিদার তপস্যার জোরে সর্বগুণে বিভূষিতা ভগবতী কন্যা পান। একদিন ব্যস্ততার মধ্যে অন্যমনস্ক হয়ে মেয়েকে তুই এখান থেকে দূর হ বলে গাল দেন। কন্যা বিদায় নিল। পথে এক শাঁখারির কাছ থেকে শাঁখা পড়ে বাড়িতে কুলঙ্গি থেকে টাকা নিতে বলে সে দৃষ্টির বাইরে চলে গেল। যখন বাপ সব জানলেন তখন কেঁদে আকুল হলেন এবং শেষবারের মতো দিঘির মধ্য থেকে কন্যার শাঁখা পড়া হাতটি দেখলেন। সেই শেষ দেখা। বারুণীর দিনে সেই থেকে সেখানে ভগবতী পূজা এবং তদুপলক্ষে মেলা হয়। ভক্তেরা কেউ ঈশ্বর দর্শনের পথ কি, উপায় কি জিজ্ঞাসা করা মাত্র তিনি পথের উদাহরণ দিয়ে সব উত্তর দিতেন। সবাই বুঝত তাঁর কথা। তিনি গাঁয়ের পথ ও শহরের পথ সব পথ দেখে চরম পথের কথা বলে দিতেন। তার নাম ও গুণকীর্তন সর্বদা করতে হয়। বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছো, কিন্তু ঘোগ অর্থাৎ আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা পরিশ্রম হলো। চিত্তশুদ্ধি হলে বিষয় আসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে। টেলিগ্রাফের তারের ভিতর দিয়ে অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছাবে না। ভগবান লাভ করলে সাধকের কি অবস্থা হয় তাও সেই পথ ঘাট ঝোপে ঝাড়ে যা দেখেছেন তাই তিনি বলে চলেছেন। যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে তার সূচি অসুচি বোধ থাকে না। হয়তো বাহ্য করতে করতে কুল খাচ্ছে, বালকের মতো। তার আমিটা নামমাত্র থাকে, যেমন নারকেলের বেল্লোর দাগ। বেল্লো ঝরে গেছে, এখন কেবল দাগ মাত্র। আর একটি মাত্র ঘটনার উল্লেখ করে আমরা কামারপুকুর পর্ব শেষ করব। শ্রীরামকৃষ্ণের কাছে কেউ যদি সাহায্য চাইত বা শরণ নিত তার আর ভাবনা ছিল না। সে মানুষই হোক বা ইতর প্রাণী হোক। ঠাকুর একদিন বর্ষাকালে জল প্লাবিত পথ দিয়ে যাচ্ছেন। একটা মাগুর মাছ উজিয়ে এসে তাঁর পায়ের কাছে ঘোরাফেরা করছে দেখে তিনি তাকে তুলে লাহাদের পুকুরে ছেড়ে দেন। হৃদয় সব শুনে বলল, মামা ছেড়ে দিয়ে এলে, আনলে ঝোল রেঁধে খাওয়া যেত। প্রত্যুত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, না রে হৃদু, ও যে আমার শরণ নিয়েছে। শরণাগতি থেকে মুক্তি। এতক্ষণ পড়ছিলাম মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ। পূজনীয় মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। অনেক ধন্যবাদ।